এমন নেতার পিছনে স্লোগান লাগাও কেন? একটা এমপি হওয়ার জন্য, একটা মন্ত্রীর পদ লাভের জন্য, একটা মেম্বারের ইলেকশনে তোমাকে যেন দল মনোনয়ন দেয়। ফলে দেখা যায় 40 জন নেতার পিছনে স্লোগান দেয়, মনোনয়ন পায় একজন। জোরে কয় না ঠিক না বেটি? বাকি 39 জনের মনটা কালো হয়ে যায়। তাদের মনটা কালো, নেতা আমারে দেখলো না। এরে আমার গাজীপুর এলাকার শ্রমজীবী ভাই ও বোনেরা, নেতা কোত্থেকে তোমার মন খুশি করবে? কারণ এই পৃথিবীর মালিক তো নেতা না, পৃথিবীর মালিক কে? জোরে আওয়াজ দিয়ে কন্যা কে? এই পৃথিবীর মালিক তো আল্লাহ। আল্লাহ পাকি তোমাকে একমাত্র রাজি আর খুশি করতে পারে। জোরে কয় না ঠিক না বেঠিক? এর কারণ হলো এই দুনিয়াতে মানুষ এক কাঠা জায়গার জন্য পাগল। গাজীপুরের ভিতরে এক কাঠা জায়গা যার আছে তার হ্যাডাম কত বেশি। জোরে কয় না ঠিক না বেটি? এরে আমার গাজীপুর এলাকার মুসলমান, আল্লাহ পাক যেই বান্দাকে সবচাইতে ছোট জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা কত বড় জানেন? ওই জান্নাতটার পরিমাণ হলো গোটা দুনিয়ার চাইতেও আরো 10 গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে খুশি করার ক্ষমতা একমাত্র কে রাখেন? জোরে বলে না কে? কোন নেতা নেত্রী আপনাকে আমাকে খুশি করতে পারবে না। এর কারণ হলো লা ইয়ামলাউ বাতুনুল ইনসানি ইল্লা তুরাব। মানুষের পেট ভরে না কবরের মাটি ছাড়া। জোরে কয় না ঠিক না বেটি? যার 100 কোটি টাকার মালিক আছে তাকে গিয়া বলবেন আপনার আরো কত চাই? সে কয় আমি তো এখনো 1000 কোটি টাকার মালিক হই নাই। জোরে কয় না ঠিক না বেটি? যে 1 কোটি টাকার মালিক সে কয় আমি তো এখনো 100 কোটি টাকার মালিক হই নাই। যে 1000 কোটি টাকার মালিক ও কয় আমি তো এখনো 1 লাখ কোটি টাকার মালিক হই নাই। গার্মেন্টস শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 16তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্কলার, সকলের পরিচিত মুখ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ অলরেডি তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আগমন করবেন এবং ওনার সমুদর কণ্ঠে তত্ত্বভিত্তিক আলোচনা আপনাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ। এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রমজীবী ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার শ্রমজীবী বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই কঠিন শীতে, এই শীতের এই বাংলাদেশে যে বর্তমানে শীতকাল চলছে, এখনো পর্যন্ত আজকেই সবচেয়ে বেশি শীত পড়েছে। জোরে বলে না ঠিক না বেঠিক? এই কঠিন শীতে, হাড় কাঁপানো শীতে বাসার আরামের কম্বলকে ঝেড়ে ফেলে রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ময়দানে আসবার, বসবার, তেলাওয়াত শোনার, কোরআনের আলোচনা শোনার, হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহ পাক এখানে এনেছেন, খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দিল উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পড়ি। জোরে বলি না আলহামদুলিল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ? এই যে আপনি আমি আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ঠকাবেন না, লাভবান করবেন। জোরে বলেন না ঠকাবেন না, লাভবান করবেন। গার্মেন্টসের মালিক গমতে এত খারাপ না আল্লাহ। গার্মেন্টসের মালিকেরা তো ওই মাসের শুরুতে আইলে এগো আর মাথা ঠিক থাকে না, বেতন আদি আমগো 1 থেকে 10 তারিখ পর্যন্ত মাথা ঠিক থাকে না। জোরে কয় না ঠিক না বেঠিক? শ্রমিকরা কাজ করলো, তুমি বেতন দিবে, এখন বেতন দেওয়ানোর সময় তোমার মাথা গরম হয়ে যায়। এরকম নাফরমান কিছু মালিক আছে না নাই? ঠিক হতে হবে আমাদেরকে। দেখুন আল্লাহ পাক বান্দার শ্রমের পারিশ্রমিক কত দ্রুত দেন। মুসলমান বাবাজিরা আমার, এই যে আপনি আমি আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়লাম, আল্লাহ পাক একটা সেকেন্ড দেরি করে নাই আপনার আমার পরিশ্রমের পারিশ্রমিকটা দিতে। আল্লাহ পাক দ্রুত ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার নামে জান্নাতে গাছ লাগায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা তার নেতা নেত্রীর পিছনে স্লোগান ধরে আর কয় আমার নেতা নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নেতার সঙ্গে ইটিশ পিটিশের খবর পাওয়া যায়।
জোরে কয় না ঠিক না বেটি? নেতার নাকি চরিত্র ফুলের মতো পবিত্র, আবার সাংবাদিক ইলিয়াসের কাছে নাকি একেবারে ভিডিও থাকে। জোরে কথা কয় না ঠিক না বেটি? এরম চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে সাংবাদিক ইলিয়াসের কাছে ভিডিও কেমনে গেল রে? জোরে কথা কয় না ঠিক না বেটি? এমন নেতার পিছনে স্লোগান লাগাও কেন? একটা এমপি হওয়ার জন্য, একটা মন্ত্রীর পদ লাভের জন্য, একটা মেম্বারের ইলেকশনে তোমাকে যেন দল মনোনয়ন দেয়, ফলে দেখা যায় 40 জন নেতার পিছনে স্লোগান দেয়, মনোনয়ন পায় একজন। জোরে কয় না ঠিক না বেটি? বাকি 39 জনের মনটা কালো হয়ে যায়। তাদের মনটা কালো, নেতা আমারে দেখলো না। এরে আমার গাজীপুর এলাকার শ্রমজীবী ভাই ও বোনেরা, নেতা কোত্থেকে তোমার মন খুশি করবে? কারণ এই পৃথিবীর মালিক তো নেতা না, পৃথিবীর মালিক কে? জোরে আওয়াজ দিয়ে কন্যা কে? এই পৃথিবীর মালিক তো আল্লাহ। আল্লাহ পাকি তোমাকে একমাত্র রাজি আর খুশি করতে পারে। জোরে কয় না ঠিক না বেঠিক? এর কারণ হলো এই দুনিয়াতে মানুষ এক কাঠা জায়গার জন্য পাগল। গাজীপুরের ভিতরে এক কাঠা জায়গা যার আছে তার হ্যাডাম কত বেশি। জোরে কয় না ঠিক না বেটি? এরে আমার গাজীপুর এলাকার মুসলমান, আল্লাহ পাক যেই বান্দাকে সবচাইতে ছোট জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা কত বড় জানেন? ওই জান্নাতটার পরিমাণ হলো গোটা দুনিয়ার চাইতেও আরো 10 গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে খুশি করার ক্ষমতা একমাত্র কে রাখেন? জোরে বলে না কে? কোন নেতা নেত্রী আপনাকে আমাকে খুশি করতে পারবে না। এর কারণ হলো লা ইয়ামলাউ বাতুনুল ইনসানি ইল্লা তুরাব। মানুষের পেট ভরে না কবরের মাটি ছাড়া। জোরে কয় না ঠিক না বেটি? যার 100 কোটি টাকার মালিক আছে তাকে গিয়া বলবেন আপনার আরো কত চাই? সে কয় আমি তো এখনো 1000 কোটি টাকার মালিক হই নাই। জোরে কয় না ঠিক না বেটি? যে 1 কোটি টাকার মালিক সে কয় আমি তো এখনো 100 কোটি টাকার মালিক হই নাই। যে 1000 কোটি টাকার মালিক ও কয় আমি তো এখনো 1 লাখ কোটি টাকার মালিক হই নাই। এর দ্বারা প্রমাণ হয় কোন মানুষের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। জোরে বলে না ঠিক না বেটি? কবরে যখন দিয়া দেওয়া হবে তখনই পেট ভরবে, এছাড়া আর মানুষের পেট জীবনেও ভরবে? জোরে বলে না ভরবে? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য গোলামি হবে কার? ইবাদত হবে কার? দুনিয়ার কোন মানুষের গোলামি নয়, দিল্লির গোলামি নয়, পিন্ডির গোলামি নয়, আমেরিকার গোলামি নয়, চায়নার গোলামি নয়, রাশিয়ার গোলামি নয়। বাংলাদেশের মুসলমানেরা একমাত্র গোলামি করবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মানুষ মানুষের গোলামি করতে পারে না। জোরে কয় না ঠিক না বেটি? আগামীর সংসদে তাদেরকেই পাঠানো হবে যারা দিল্লির গোলামি থেকে বের হয়ে আসবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করবে। আগামীর সংসদে তাদেরকেই পাঠানো হবে। জোরে বলেন ঠিক না বেটি? মুসলমান বাবাজিরা আমার, আজকে আমি একটা ঘটনা আলোচনা করব। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে জানায় দেন, মানুষ যদি কোনো বিপদ থেকে বাঁচতে চায় তাহলে তার কোনো নেক আমলের দরকার হয়। আপনি কোনো বিপদে পড়ে গেছেন, এমন কোনো নেক আমল যদি আপনার থাকে যেটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আপনি করেন নাই, ওই নেক আমলটা যদি আপনি আল্লাহর কাছে পেশ করে কন, আল্লাহ আমি দুনিয়াতে অনেক নামাজ পড়ছি, অনেক কিছুই করছি, আল্লাহ
কিন্তু এই যে একটা নেক আমল আছে আল্লাহ, এই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এই নেক আমলটা শুধুমাত্র আমি তোমাকে রাজি আর খুশি করার জন্য করেছি। এরকম নেক আমল যখন আল্লাহর দরবারে বান্দা পেশ করে দেয় আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ তাআলা ওই বান্দার মুনাজাত ওই সময় কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। একটা প্রসিদ্ধ ঘটনা, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাক দেন, সাহাবীরা রে একটা ঘটনা শুনো। 3 ব্যক্তির ঘটনা। এই 3 ব্যক্তি একবার কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে। 3 ব্যক্তি মিলা রাতের বেলা সফর করতেছে। সফর করতে করতে তারা ক্লান্ত হয়ে পাহাড়ের গুহার মধ্যে ঘুমায় গেছে। কিন্তু রাতের বেলা গভীর রাতে ঝড় হইছে। ঝড়ের কারণে ওই গুহার মুখের মধ্যে বড় একটা পাথর আইসা গুহার মুখটারে আটকায় দিছে রে। পাথরের খণ্ডটা অনেক বেশি ওজন, তারা ধাক্কায় ও পাথরের খণ্ডটাকে সরাইতে পারে না। কারণ 1-2 কেজি ওজনের কোনো পাথরের খণ্ড না, বরং কয়েক টন ওজনের পাথরের খণ্ড। ওই 3 ব্যক্তি এবার গুহার মধ্যে আটকা পড়ে গেছে। গুহা থেকে বের হতে পারে না। এমন গুহা, তারা যে 3 জন এই গুহার মধ্যে ঢুকছে, তারা 3 জন ব্যতীত দুনিয়ার আর কোনো মানুষ জানে না। এখন যদি এই পাথরটা যদি গুহার মুখ থেকে না সরানো হয়, তাহলে তারা এই গুহার মধ্যে না খেয়ে খেয়ে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। 3 জন মিলে এবার পরামর্শ করলো, আসো আমরা মশওয়ারা করি, পরামর্শ করি। পরামর্শ করে কাজ করলে বরকত দেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়াশাওয়িরহুম ফিল আমর। বিশ্ব নবীকেও আদেশ করেছেন, ও নবী আপনি যখন দ্বীনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন তখন আপনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। আজকাল যুবকেরা এত বেশি পণ্ডিত আর চালাক হয়ে গেছে, নিজের বিয়া নিজে করে, বাপ মায়ের পরামর্শ নেয় না। আছে না? না জোরে কয় না? আছে না? নাই? মেয়েগুলো এমন চালাক হয়ে গেছে, কয় আব্বা 18 বছর খাওয়াইছো, অনেক কষ্ট হয়েছে, তোমার কষ্ট আর আমার সহ্য হয় না, বিয়া দিবা, টাকা পয়সা খরচ হইব, থাক আমি নিজে নিজে বিয়া বইয়া বললাম। আচ্ছা ভালো কথা, তোরে বিয়া দিলে তোর বাবার নলে দেখে শুনে বিয়া দিলে 3 লাখ টাকা খরচ হইতো, 2 বছর পরে যে তুই আয়া বাপের বাড়িতে উঠবি আর তোর জীবনে যাইতি না। কারণ এই সংসার তো লাস্টিং 2 বছর করতো না। আগে নইলে বাবার 4 লাখ খরচ হইতো বিয়া দিতে গেলে, এখন যে তুই আয়া বাবার ঘরের মধ্যে একেবারে বুড়াকাল পর্যন্ত চড়ছস। জোরে কয় না? আছে না? নাই? আল্লাহ বলেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, পরামর্শ করে জীবন চালানোর আদেশ দিয়েছেন কে? কিন্তু যুবকেরা বাপ মার পরামর্শ মানে না, এরকম না খানদান যুবক আছে না? নাই? জোরে কয় না? আছে না? নাই? এবার ওই 3 যুবক বিপদে পড়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে বড় একটা পাথরের খণ্ড আইসা গুহার মুখটারে আটকায় দিছে। 3 যুবক এবার কয় এই পাথরের খণ্ড কোনো 1-2 কেজি, 5-10 কেজি, 20 কেজি ওজন না। একটা পাথরের খণ্ড টনকে টন ওজন। এই পাথরের খণ্ড সরানোর মতো ক্ষমতা আমাদের 3 জনের নাই। আসো আমরা পরামর্শ করি, 3 জন মিলে মশওয়ারা করি, মশওয়ারার মধ্যে আল্লাহ বরকত দিবেন। 3 জন মিলে পরামর্শ করতে বসেছে। 3 জন কয় দুনিয়ার কোনো মানুষ জানেও না আমরা এই গুহার মধ্যে ঢুকছি, এখন একমাত্র জানে কে? জোরে কয় না কে? 3 ব্যক্তি পরামর্শ করে বলে দুনিয়ার কোনো মানুষ জানে না আমরা এই গুহায় আছি, কারণ দুনিয়ার মানুষ গায়েব জানে না, একমাত্র আল্লাহ জানে। আমরা 3 ব্যক্তি এই গুহার মধ্যে রাতের অন্ধকারে গভীর রজনীতে আমরা ঢুকেছি। এর নবীর উম্মতের দল এবার 3 ব্যক্তি মিলে মশওয়ারা করে পরামর্শ করলো, আমরা 3 জন আল্লাহর কাছে এমন খাঁটি দিলে দোয়া করব, আর 3 ব্যক্তি 3টা নেক আমল সামনে রাইখা আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহ পাক আমাদের দোয়া ফিরাবেন না। বলেন না আল্লাহু আকবার? জোরে বলেন না আল্লাহু আকবার? 3 ব্যক্তির প্রথম ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর সামনে একটা নেক আমল রাখলো রে যুবক।
এখানে অনেক যুবক বাবারা আছো, পর্দার অন্তরালে অনেক যুবতী বোনেরা আছো, তোমাদের জন্য প্রথম ব্যক্তির ঘটনাটা অত্যন্ত উপকারী। আজকে যুবক যুবতী মা বাবার কথা মানি না, মা বাবার দিকে চোখ রাঙায় কথা কয়। যুবক একটা বউ পাইলে মা বাবারে বুইলা যায়, আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? মা বাবায় যদি কয় সন্তান তোরে খায়া না খায়া পড়াইলাম, মানুষ বানাইলাম, এখন তুই তোর বউ বাচ্চা আছে, সবই ঠিক আছে, এখন আমাদেরকে দেখোস না কেন? কয় আমার ছেলেদের ভবিষ্যৎ আছে না। জোরে কয় না, আছে না নাই? তোমার বাবা নিজের ভবিষ্যৎ মাটি কইরা তোমারে মানুষ বানাইলো, আর তুমি তোমার পোলার ভবিষ্যতের কথা চিন্তা করতেছো। হ্যাঁ, তোমার পোলার ভবিষ্যৎ করবা, তোমার বাবা মার উপর তোমার হক আছে না নাই? ওই তিন ব্যক্তির প্রথম ব্যক্তি আল্লাহর কাছে এই সুন্দর এই আমলটা সামনে রেখা কয়, আল্লাহ গো, আমি প্রতিদিন লাকড়ি সংগ্রহের জন্য বের হয়ে যাইতাম, আমার ঘরের মধ্যে একটা দুধের গরু ছিল। আল্লাহ গো, আমি লাকড়ি সংগ্রহ কইরা বিকাল বেলা আইসা এই গরুর দুধ দহন করতাম। দহন কইরা সর্বপ্রথম আমার বৃদ্ধ আর বৃদ্ধা মা বাবা ছিল, আমি তাদেরকে আগে দুধটা খাওয়াইতাম। তারা পেট বইরা দুধ খাওয়ার পর যেই দুধ থাকতো ওই দুধটা আমি আমার স্ত্রী সন্তানরা মিলে ভাগযোগ করে খাইতাম। আল্লাহ গো, একদিন আমি রাত্রে লাকড়ি সংগ্রহের জন্য বের হয়েছি, সারাদিন লাকড়ি সংগ্রহ করতে করতে অনেক দূরে চলে গেছি, আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে, গরুর দুধ দহন করতে করতে অনেক রাত্র হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকা দেখি আব্বা আম্মা দুইজনই খিদার যন্ত্রণায় ঘুমায়া পড়ছে, কেউ আর জাগ্রত নাই। এদিকে আমার ছোট্ট ছোট্ট শিশু আছে দুইটা, তারাও ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছি। আমি রাতের বেলায় এসে দুধ দহন করার পর আমার সন্তানেরা আমার চেহারার দিকে তাকায় কয়, আব্বু সারাদিন কিছু খাই নাই, আব্বু দয়া করে আমাদেরকে আগে দুধটা দাও, আমরা খাই, আমাদের ক্ষুধার যন্ত্রণা অনেক বেশি। বাবায় তার সন্তানরে ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমার সন্তান, কিন্তু যাদের উসিলায় আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমার বাবা মা না খাওয়া পর্যন্ত আমি তোমাদেরকে দুধ দিব না। জোরে বলেন না আল্লাহু আকবার। রাত্র হয়ে গেছে, বাবা মা ঘুমায়া গেছে, সন্তানরা কান্নার আওয়াজ, বাবা দুধ দাও, আমাদের খিদা লাগছে। সন্তানরে কয়, আমার বাবা মা আগে খাবে, তারপরে তোরা খাবি। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তারপরে গভীর রাত্রে ফজরের সময় তার বাবা মার এই বৃদ্ধ আর বৃদ্ধার ঘুম ভাঙার পর ওই সন্তান দেখি দুধের পেয়ালা নিয়া মা বাবার পায়ের সামনে আইসা দাঁড়ায় রইছি। মা বাবার যখন চোখটা খুললো, সাথে সাথে উঠাই সন্তান কয়, আব্বা আম্মা সরি সরি, অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক দূরে গেছিলাম। মাগো বাবা গো, তোমরা খিদায় অনেক কষ্ট করেছো, নাও, আমরা কেউ এখনো পর্যন্ত দুধ খাই নাই, কারণ তোমাদেরকে দুধ খাওয়ানো হয় নাই। বলেন না আল্লাহু আকবার। এবার ওই যুবক মা বাবারে আগে দুধ খাওয়াইছে, তারপরে ছোট ছোট শিশু সন্তানরে দুধ দিছে। ওই মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমরা দুইজন বুড়া বুড়ি, তারও সন্তান আছে, তার সন্তানরা কান্নাকাটি করার পরেও সে তার সন্তানদেরকে আগে দুধ দেয় নাই, কারণ মা বাবাকে বেশি সম্মান করি, মা বাবার সম্মান তার অন্তরে বেশি। মা বাবারে খাওয়ায়া তারপরে সে সন্তানরে খাওয়াইল। আল্লাহ গো, আমার সন্তান আমাদেরকে এত বেশি মহাব্বত করে, আল্লাহ তুমি জীবনে তাকে কোনো বিপদে ফালায়ও না। বলেন না আল্লাহু আকবার। এই নেক আমলটা যখন আল্লাহর কাছে রাখার পর দোয়া করলো, এই যে সে তার বাবা মারে আগে খাওয়াইলো, এটা কি দুনিয়ার কোনো মানুষ দেখছে? কে দেখছে? জোরে বলে না, কে দেখছে? এই নেক আমলটার মধ্যে ইখলাস ছিল। বিশ্ব নবী কয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল
অল্প অল্প আমল হোক, কিন্তু নিয়ত খাঁটি করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। এই যে মাদ্রাসাতুল আশরাফ সহ বাংলাদেশের যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় সর্বপ্রথম যেই হাদিসটা বাচ্চাদেরকে শেখানো হয়, ওই হাদিসটার নাম হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন না আল্লাহু আকবার। এবার ওই যুবক আল্লাহর কাছে আমলটা দিয়া কয়, আল্লাহ তুমি কইছো বাবা মারে যত্ন নিতে, জানা হাজুল বাবা মার উপর দয়ার চাদরটা বিছিয়ে দিতে। আল্লাহ আমি আমার বাবা মার উপর দয়ার চাদর বিছিয়ে দিছি শুধুমাত্র তোমারে খুশি করার জন্য। আল্লাহ পাক বান্দা যখন এই নেক আমলটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, সাথে সাথে পাথরের খণ্ডটা একটু সরে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তির ঘটনা। এবার যখন দেখছে পাথরটা একটু সরে গেছে, তখন ওই বাকি যে দুইজন ছিল এরাও মনে মনে কয়, আমরাও আমাদের জীবনের শ্রেষ্ঠ আমলটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আস্তে আস্তে পুরো পাথরটাই সরাইয়া দিবেন কে? জোরে কয় না কে? দ্বিতীয় যুবকের ঘটনা। এর যুবক, একটা নারী তোমার ট্যাক্স দেয়, আসো দুইজন মিলে একটু ফুচকা খাই, দৌড় দাও। জোরে কয় না আছে না নেই? জোরে কয় না আছে না নাই? আবার ডাইনে বামে তাকায় সোরের মতন, কেউ আবার দেখতে লাইনি। জোরে কয় না ঠিক না বেটি? এই বেটা তোরে দেখতেছেন কে? জোরে কথা কয় না কে? দ্বিতীয় যুবক, সে তার চাস্তো বোনের প্রেমে পড়েছে। কার? জোরে কয় না কার? আমগো অনেক যুবকেরা আছে, হেরা চাস্তো বোন আর খালতো বোনের লেগা কানতে কানতে জীবন দিয়া লাই। জোরে কথা কয় না আছে না নাই? দ্বিতীয় যুবকের ঘটনা। চাস্তো বোনের প্রেমে প্রেমিক, চাস্তো বোনের চেহারা ভালো, কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, কয় চাস্তো বোন আর চাস্তো ভাইয়ের মধ্যে বললে বিয়ে হয় না। কে কইছে? জোরে কয় না ঠিক না বেঠিক? চাস্তো বোন চাস্তো ভাইয়ের মধ্যে বিবাহ শাদী হয়। জোরে কয় না ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে কন না ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, সে তার চাস্তো বোনকে অনেক বেশি পছন্দ করত। চাস্তো বোন রে সে চাইতো, তবে তার পছন্দ করাটা কোনো নৈতিক পছন্দ ছিল না, অনৈতিক পছন্দ ছিল। কিন্তু আবার তার টাকা পয়সাও আছে। জোরে কয় না ঠিক না বেটি? আরো জোরে কথা কয় না ঠিক না বেটি? এ যুবক, টাকার দ্বারা তুই আজকে ভিন নারীর সঙ্গে ঘুমাস, কিয়ামতের দিন আল্লাহ পাক তোকে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। জোরে কয় না ঠিক না বেটি? দ্বিতীয় যুবক ছিল চাস্তো বোনের বড় প্রেমিক, চাস্তো বোন রে বড় ভালোবাসতো, চাস্তো বোনের সঙ্গে রাত্রে থাকতে চাইতো। কিন্তু চাস্তো বোন তো বড় আল্লাহ ওয়ালি ছিল, সে বুঝতে পারছে তার চাস্তো ভাইয়ের নজর ভালো না। কিন্তু চাস্তো বোনটা ছিল বড় গরিব, চাস্তো ভাইটা ছিল বড় বড় লোক। হঠাৎ করে ওই এলাকার মধ্যে বড় দুর্ভিক্ষ দেখা দিল। বড় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই। চাস্তো বোন 4-5 দিন ধরে খায় না, কিন্তু চাস্তো ভাই তো বড় লোক, তার ঘরের মধ্যে 1 বছরের খানা আছে, সে মজমেরা খাইতেছে। এবার চাস্তো ভাই মনে মনে খুশি রে, এবার একটা টোপ পাইলাম, এই টোপটা দিয়া দেখি তাকে আমার ঘরে আনা যায় কিনা। চাস্তো বোন রে ডাক দিয়া কয়, এ শুন, যদি তুই আমার সঙ্গে রাত্রে থাকস তাহলে আমি তোরে 125 দিরহাম দিমু। কয় দিরহাম? জোরে কয় না কত? কথার কথা ধরেন বাংলা টাকায় 5 লাখ টাকা। তুই যদি আমার সঙ্গে থাকস তাহলে তোকে আমি 5 লাখ টাকা দিব রে। চাস্তো বোন তো বড় বিপদে পড়ে গেছে, 10 দিন ধরে না খাওয়া, আর 2-1 দিন গেলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চাস্তো বোন মনে মনে কয়, যেহেতু ওর সঙ্গে আমার রক্তের একটা সম্পর্ক আছে, আমি আগে মনে মনে রাজি হইয়া তার থেকে টাকাটা নিয়া খাবারটা খায়া বাঁচি। কিন্তু যখন সে অন্ধকার রুমে আমারে নিয়ে যাবে, ওই সময় ওকে আল্লাহর ভয়ে দেখাবো। বলেন না আল্লাহু আকবার। এবার চাস্তো বোন 125 দিরহাম গ্রহণ করে খাবার টাবার খাইয়া সুন্দর কইরা সাইজা টাইজা তার ঘরের মধ্যে আসলো। আসার পর চাস্তো ভাই তো রেডি, তার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওই বান্দি ছিল বড় আল্লাহ ওয়ালি বান্দি। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ভাই তোর বাবা আর আমার বাবা 2 জন ভাই ভাই, তোর আর আমার রক্ত এক, কিভাবে তুই আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করবি একটা বার ভেবে দেখ।
যদি তুই আমাকে শরীয়ত সম্মতভাবে বিবাহ করস আমি তোর সঙ্গে থাকতে রাজি আছি, আর যদি তুই আমাকে শরীয়ত সম্মতভাবে বিবাহ না করে যদি থাকতে চাস আমি তোর সঙ্গে থাকতে রাজি না। এই যে আমি তোর সঙ্গে থাকতে রাজি না, এই জিনিসটা আমি আল্লাহর ভয় করতেছি। ওই মুহূর্তে আল্লাহ পাক ওই চাস্তো ভাইয়ের অন্তরের ভিতরে দয়া দিয়া দিল। চাস্তো ভাই চিন্তা করলো, ঠিকই তো, দুনিয়ার কেউ হয়তো আমারে দেখে না, কিন্তু আল্লাহ তো আমারে দেখে, আমারই তো রক্তের আপন চাস্তো বোন, তার সঙ্গে আমি কিভাবে খারাপ কাজে লিপ্ত হব। এবার ওই চাস্তো ভাই কয়, ঠিক আছে বোন, তোর বাবাই তো আমার সঙ্গে তোরে বিয়া দিব না, ঠিক আছে আমি তোর সঙ্গে অবৈধ কাজ করব না, আর তোকে যে আমি 125 দিরহাম দিছি এটা আমি আল্লাহর জন্য তোকে দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে নেক আমলটা করছে দুনিয়ার কোন মানুষ দেখছে? কে দেখছে? জোরে বলে না, কে দেখছে? আল্লাহ পাক দেখেছে। ওই যুবক এবার গুহা থেকে আল্লাহরে কয়, আল্লাহ ওই দিন ইচ্ছা করলে আমার চাস্তো বোনের সঙ্গে আমি খারাপ কাজ করতে পারতাম, দুনিয়ার কোনো বাধা ছিল না, ঘুটঘুটে অন্ধকার ছিল, কেউ দেখতো না, কিন্তু আমার চাস্তো বোন যখন তোমার ভয়টা আমাকে দেখালো, আল্লাহ আমি তোমার ভয়ে তাকে ছেড়ে দিয়েছি। শুধু তাকে ছেড়ে দেই নাই, বরং তাকে 5 লক্ষ টাকাও তাকে এমনিতেই দান করে দিছি। আল্লাহ এই কাজটা যদি তোমার রাজি খুশি করার জন্য করে থাকি, এই বিপদের মুহূর্তে তুমি পাথরটাকে সরায়া দাও। সাথে সাথে এই দোয়া করার সাথে সাথে পাথর আরো সরে গেল। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু এই যে পাথরটা সরছে, পাথরটা এই পরিমাণ সরছে কেউ বের হইতে পারে না, আরেকটু যদি সরে তাহলে এই 3 জন বের হয়ে যেতে পারবে। বলেন না আল্লাহু আকবার। এবার 2 জন মিলে তৃতীয় ব্যক্তিরে ধরলো। এ যুবক, তোমার কি ভালো কাজ আছে তাড়াতাড়ি আল্লাহর কাছে দাও, তোমার কি নেক আমল আছে তাড়াতাড়ি আল্লাহর কাছে দিয়া দোয়া করো, আরেকটু পাথরের খন্ডটা যদি সরে যায় তাহলে কিন্তু আমরা 3 জনই বেঁচে যাব, 3 জনই আবার দুনিয়ার আলো দেখতে পারবো। এবার তৃতীয় ব্যক্তির ঘটনার যুবক, এই ঘটনাটা আজকে সবচাইতে মূল পয়েন্ট, সেটা হচ্ছে গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে এই ঘটনা। কাদের উদ্দেশ্যে? জোরে বলেন না, গার্মেন্টস মালিক, শ্রমিক না, গার্মেন্টস মালিক। শ্রমিকদের অধিকার ঘাম শুকানোর আগে না পরে? জোরে কয় না, আগে না পরে? তৃতীয় যুবক ছিল বড় ব্যবসায়ী, তার অনেক জায়গা জমি ছিল। একদিন সে 10 জন মানুষকে কাজে নিল। কয়জন? জোরে কয় না, কয়জন? 10 জন বা 20 জন রে সে কাজে নিছে। সবাইকে সে কাজ শেষে টাকা দিয়া দিছে, কথার কথা 1000 টাকা মজুরি দিয়া দিছে, কিন্তু একজন ব্যক্তি মজুরি না নিয়েই চলে গেছে। বলেন না আল্লাহু আকবার। আমাদের দেশের গার্মেন্টস মালিকেরা যদি 10 জন রে 10,000 করে বেতন কমায় দিতে পারে, ওই দিন মনে হয় তাদের ঈদের দিন। জোরে কয় না, ঠিক না বেঠিক? কোন রকম যদি ঈদের বোনাসটা থেকে বাঁচতে পারে, তারা 3 বার সুবহানাল্লাহ কয়। জোরে কথা কয় না, ঠিক না বেঠিক? কোন রকম যদি শ্রমিক গরে ঈদের বোনাসটা একটু কম দিতে পারে, ঘরের ভিতরে যায় দেখবেন সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কইতাছে। জোরে কয় না, ঠিক না বেঠিক? আরে যুবক, মানুষের হক তুমি মেরে খাও, তোমার ঘরে জীবনেও শান্তি আসবে না। শ্রমিকের বেতন তুমি মেরে খাও, তোমার ব্যবসা জীবনেও দাঁড়াবে না। তোমার অন্তরের মধ্যে পেরেশানি দিবেন কে? 3 নাম্বার ব্যক্তি এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জীবনে অনেক নেক আমল আছে আল্লাহ, কিন্তু একটা নেক আমল আছে, যেই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি করেছি। ওই যে 10 জন লোক কাজে নিয়েছিলাম, একজন লোক বেতন না নিয়ে চলে গেছে। তার যে বেতনের টাকাটা ছিল, এই টাকাটা আমি বসায় রাখি নাই। কথার কথা তার 1000 টাকা বেতন ছিল, ওই 1000 টাকা দিয়া আল্লাহ আমি একটা ছাগল কিনছি। জোরে কয় না, কি কিনছি? আল্লাহ আমি একটা ছাগল ক্রয় করেছি, একটা গাভীর ছাগল ক্রয় করেছি। ওই ছাগলটা আবার কয়েকদিন পরে বাচ্চা দিয়েছে, আবার ওই ছাগলের থেকে আবার কয়েকটা বাচ্চা হয়েছে। এরপরে যখন 20-25টা ছাগল হয়ে গেছে, কয়েকটা ছাগল বিক্রি করে আমি একটা গরু কিনছি। জোরে কয় না, কি কিনছি? আরো জোরে কয় না, কি কিনছি? আল্লাহ
একটা গরু, গাভীন গরু কেনার পর ওই গরু থেকে আবার কয়েকটা বাচ্চা হওয়ার পর আল্লাহ কয়েকটা গরু ছাগল বিক্রি করে আল্লাহ গো আমি একটা গাভীন উট কিনছি, জোরে বলে নাকি, একটা উটনি কিনছি, ওই উটনিটা আবার অনেকগুলো বাচ্চা দিয়েছি। কয়েক বছর পর ওই যুবক এসেছে, যেই যুবক 5-7 বছর আগে এই মালিকের আন্ডারে কাজ করে বেতন না নিয়ে চলে গেছে, কয়েক বছর পর ওই যুবক আবার একটু বিপদে পড়ে গেছে, তার টাকার দরকার, কথার কথা তার 1000 টাকার দরকার। যুবকের বাড়ি কথার কথা সেই পঞ্চগড় জেলায়, গাজীপুর জেলায় আসার পর ওই যুবক বিপদে পড়ে গেল, চিন্তা করলো এই মালিকের কাছে তো আমি 1000 টাকা পাওনা আছি। এবার ওই যুবক ওই মালিকের কাছে গিয়া কয়, ও মালিক মনে আছে 2000 অমুক সনে অত সনে আপনি একটা কাজ করাইছিলেন, সবাইরে টাকা হয়তো আপনি দিয়ে দিছেন, কিন্তু আমার একটু তাড়াহুড়া ছিল, আপনার আসতে একটু লেট হওয়ার কারণে আমি চলে গেছি, আমি আপনার থেকে বেতনটা নিতে পারি নাই, আজকে আমি বড় বিপদে পড়ে গেছি, প্লিজ আমার বেতনটা দেন। এবার ওই মালিক ডাক দিয়া কয়, আসো তোমার বেতন রেডি আছে, বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ওই যুবকরে ডাক দিয়া কয়, আসো তোমার বেতন এমনি দেওয়া যাবে না, তোমার বেতন তো আর এখন 1000 টাকার মধ্যে নাই, তোমার বেতনের পরিমাণ এখন কয়েক কোটি টাকা হয়ে গেছে, জোরে কয় না আল্লাহু আকবার। এবার ওই যুবকরে ডাক দিয়া নিয়ে কয়, এই যে দেখো শত শত ছাগল, হ্যাঁ দেখছি, আপনাকে আল্লাহ আরো বরকত দান করুক আপনার ব্যবসায়, বলেন না আল্লাহু আকবার। কারণ ওই শ্রমিক তো বুঝতে পারে না, মনে করছে অনেক সময় হয় না মালিকের সাথে শ্রমিকের একটু বন্ধুত্ব হয়, তো শ্রমিকরে দেখায়, এই যে দেখ এটা আমার গ্রামের বাড়ি, এটা আমার বাংলা বাড়ি, দেখ এখানে আসলে আমি মাঝে মাঝে থাকি, জোরে কয় না ঠিক না বেটি। এবার ওই যুবকরে মালিক ডাক দেখ কয়, ওই যে দেখো ছাগল, কয় মাশাআল্লাহ, ওই যে দেখো গরুর পাল, কয় আলহামদুলিল্লাহ, ওই যে দেখো উটনির পাল, কয় আল্লাহু আকবার। হে যুবক, তুমি যে আমার কাছে তুমি কিছু টাকা রেখে গেছিলা, এই টাকাগুলোরে আমি বসায় রাখি নাই, এই টাকাগুলোর উপর আমি ব্যবসা চালু করেছি, বরং দায়িত্বের সঙ্গে ব্যবসা পরিচালনা করার পর আজকে এই যে শত শত ছাগল, শত শত গরু আর শত শত উটনি, এগুলা সবগুলোর মালিক তুমি, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে শ্রমিকরে মালিক ঠকাইলো না জিতাইলো, জোরে বলে না ঠকাইলো না জিতাইলো। এই যে শ্রমিকরে জিতে দিল রে, ওই শ্রমিক যখন দেখলো সে মাত্র কয়েক হাজার টাকার মালিক ছিল, দেখে শত শত ছায়া কয়, আপনার মতো ভালো মানুষ যদি দুনিয়াতে থাকতো, দুনিয়ার কোন শ্রমিক আর চোখের পানি ফালাইতো না, জোরে কয় না ঠিক না বেটি। এবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ 8 বছর পরে আমি এসেছি, চাইলে তো সে পারতো আমার টাকাটা আমারে দিয়া দিতে, আল্লাহ সে আমার টাকাটারে ব্যবসায় খাটায়া আল্লাহ গো আমার মতো গরিব মানুষে সে স্বাবলম্বী বানায়া দিল, আল্লাহ তোমার এই বান্দাটাকে জীবনে কোনো বিপদে ফালায়ও না, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর বান্দা যখন শ্রমিকের পাওনাটা ন্যায্য হকটা সে দিয়ে দিছে, এই আমলটা যখন আল্লাহর সামনে রাইখা দোয়া করলো, অটোমেটিকলি পুরা পাথরের খণ্ডটা আল্লাহ সরায়া দিল, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার 3 জন গুহা থেকে বের হয়ে গেল। এই ঘটনাটা বলার উদ্দেশ্য রে যুবক, আজকাল যুবকেরা মার ভক্ত হয় না, আজকাল যুবকেরা বন্ধু বান্ধবের ভক্ত হয়, মা বাবা আদেশ করলে যুবক মানে না, আর বন্ধু যদি কয় চল টঙ্গি চেরা গালি চল, উত্তরায় চল, বন্ধু তাড়াতাড়ি দৌড়ায় জায়গা, জোরে কয় না ঠিক না বেটি। এর যুবক, বন্ধু যতদিন তোমার টাকা আছে বন্ধু তোমার ততদিন আছে, যখন তোমার টাকা শেষ হয়ে যাবে বন্ধু আর কাউকে খুঁজে পাবা না, জোরে কয় না ঠিক না বেটি। এই জন্য যে সকল যুবকেরা আছো, সব বন্ধু বান্ধব থাকবে ঠিক আছে, কিন্তু 1 নাম্বার বন্ধু হচ্ছে বাবা মা, জোরে কয় না কে, জোরে বলে না কে। বাবা মার চাইতে বড় বন্ধু আর এই পৃথিবীতে কেউ নাই। নিঃস্বার্থ তোমারে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো, ছোটকালে আমার একটা সন্তান হয়েছে, তার পিছনে যাবৎকালে হিসাব করে দেখলাম
15 মাসে তার পিছনে মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে। কয় লাখ? জোরে কয় না, কয় লাখ? আমি যে এই টাকা খরচ করছি কোনো স্বার্থ আছে? জোরে বলে না আছে। আপনাদের সন্তানও আছে, এই সন্তানদের পিছনে আপনারা খরচ করেন, কোনো স্বার্থ আছে? আপনার বাবা মাও তো নিঃস্বার্থ আপনার জন্য খরচ করেছে। নিজে গরুর গোস্ত খায় না, 1 কেজি গরুর গোস্তের দাম 800 টাকা। সন্তান গরুর গোস্ত পছন্দ করে, বাবা মা 2 জন আলু ভর্তা দিয়ে ভাত খায়, সন্তানের জন্য 1 কেজি গরুর গোস্ত রান্ধে, ফ্রিজে উঠায় রেখা দেয়, একটু একটু করে সন্তানের খাওয়ায়। জোরে কয় না, আছে না নাই? ঈদের সময় বাবায় সিরা পাঞ্জাবি জোড়া লাগায় পড়ে, সন্তানরে উত্তরা থেকে ব্র্যান্ডের জামা কাপড় এনে দেয়। জোরে কয় না, ঠিক না বেটি? কিন্তু আজকাল যুবক যুবতীরা বাবা মারেই পর মনে করে, আর পরে তারা আপন মনে করে। জোরে কয় না, ঠিক না বেটি? আর হচ্ছে নারীর সাথে সম্পর্ক। যুবক যুবতীদের অনেক অবৈধ রিলেশন আছে। অবৈধ রিলেশন সব ছেড়ে দাও। তুমি মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? জোরে কয় না, কে? ও আমার গার্মেন্টস শ্রমিক ভাইয়ারা বোনেরা, আপনারা গার্মেন্টসে কাজ করেন, আপনাদের মধ্যেও এই ধরনের অনেক ঘটনা ঘটে। গার্মেন্টসে আসছে কাজ করতে, একখানা বিয়া কইরা গিয়ে আরেক গার্মেন্টসে উঠে আসে না নাই? খবর নাই। মহিলারে ফালায় রেখা চলে গেছে, একটা বাচ্চা হইছে, কোনো খবর নাই। আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? এজন্য কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করা যাবে? জোরে বলে না, যাবে? বিয়ে করার ক্ষমতা, বেতনের 10,000, বিয়ে করে 60টা। কথা কয় না, ঠিক না ঠিক? বেতন তার 10,000, নিজেই খাইতে পারে না। যাক, বিয়া তো করছে, যৌবন বাঁচাইতে হবে, যৌবনের হেফাজত, সে বিয়ে করছে 60টা। হুজুরের কাছে এক, হুজুর পেন্ডিং এ আরো 2টা আছে। কি কয়, পেন্ডিং আরো কয়টা আছে? এজরে কয় না, কয়টা আছে? 2টা আছে। আরে বেটা, তুই নিজে খাইতে পারস না। বেতনের অভাব, সন্তান যে হইল, একটা সন্তান জন্ম দিলে হয় না, আফসোস লাগে। গার্মেন্টসের অনেক মানুষের ব্যাপারে আমরা যেহেতু হুজুর, আমাদের কাছে আপনাদের বিচার আচারগুলো আসে। হুজুর, আমার স্বামী গার্মেন্টসে কাজ করতো, সম্পর্ক হয়েছে, বিয়া শাদী করছে, একটা সন্তান হয়েছে, হঠাৎ করে একদিন দেখি সে নাই 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 নাই। কোথায় গেল? সে আর দুনিয়াতেই নাই। সে দুনিয়াতে আছে, অন্য আরেক গার্মেন্টসে গিয়ে কামে লাগছে। জোরে কয় না, ঠিক না বেটি? এই যে আপনি আপনার শিশু সন্তানটাকে এভাবে ফেলে রেখে চলে গেলেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। জোরে বলেন না, ঠিক না বেটি? কারণ সন্তান জন্ম দেওয়া যেরকম সুন্নাহ, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা ফরজ। জোরে বলেন, ঠিক না বেটি? কারণ বিশ্বনবী বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারীকে বিবাহ করো যে নারী বেশি সন্তান দেয়, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর কাছে গর্ববোধ করব। এজন্য বিয়ে শাদী করেছেন, 4টা পর্যন্ত বিয়ে করা যায়, কিন্তু আপনার তো একটা অ্যাবিলিটি থাকা লাগবে। ইনকাম সোর্স 20,000 টাকা, বিয়ে করতেছেন আপনি 4টা, এটা তো শরীয়ত সমর্থন করে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? এজন্যে কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। চোখ থাকবে নিচের দিকে। আপনি গার্মেন্টসে কাজ করতে গেছেন, চোখ উপরে না নিচে? জোরে বলে না, কোথায়? নিচে। কাজ করবেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকবেন, আল্লাহ আপনার অন্তরে শান্তি দিবে, কামাই রোজগারে বরকত দিবে। বলেন না সুবহানাল্লাহ? 3 নাম্বার বলেছিলাম, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য পাওনা দেওয়ার কথা বিশ্বনবী বারবার বলছেন। ও আমার গাজীপুর এলাকার যত গার্মেন্টস মালিকেরা আছেন, যত মালিক পক্ষ আছেন, আপনারা শ্রমিকের পাওনাটা শোধ করে দেন নিয়মিত, আপনার সম্পদ বাড়ায় দিবে কি? জোরে কয় নাকি? এই যে লাস্টের ব্যক্তি যে এই যে শ্রমিককে শত শত উট আর গরু আর ছাগল দিয়া দিল, তাহলে তার সম্পদ শ্রমিকের চাইতে বেশি ছিল না কম? জোরে কয় না, কম না বেশি? এজন্য শ্রমিককে ঠকায় যে সকল মালিকেরা খায়, এদের শেষ অবস্থা ভালো হয় না। দেখবেন প্যারালাইসিস হইয়া 10 বছর বিছানার মধ্যে শুয়ে রয়েছে। জোরে কয় না, ঠিক না বেঠিক? 10 বছর বিছানায় পড়ে রয়েছে। পোলা ফাইনে মাদ্রাসায় গিয়া কয়, হুজুর বুড়াটার মরণের দোয়া করেন। যখন আমরা এরকম অনেক কাহিনী হয়েছে, এক বুড়ার লেগে দোয়া চাইতে আইছে, বুড়ার অনেক টাকা পয়সা, এখন বুড়ার লেগে তো দোয়া করতেছে, আল্লাহ যদি এই মুরব্বীর হায়াত থাকে তুমি তাকে নেক হায়াত দান করো। মুনাজাতের মধ্যেই বুড়ার ফলা কয়, হুজুর এই বুড়ার বাঁচার দোয়া করেন না, তাড়াতাড়ি মরণের দোয়া করেন। তুমি অবৈধ টাকা কামাইছো,
শ্রমিকের হক দেও নাই, আল্লাহ তাআলা এমন গজব তোমার উপরে ফালাইছে, তোমার সন্তানেরা তোমার মৃত্যু কামনা করে। জোরে কয় না ঠিক না বেঠিক? কারণ সন্তানেরা মৃত্যু কামনা করতো না, কারণ সন্তানেরা মনে মনে কয়, বুড়া তুই মরস না দেখা গার্মেন্টসে আমরা বইতে পারি না, তুই মরলেই তো হেনে গিয়ে আমরা বমু। জোরে কথা কয় না ঠিক না বেঠিক? এই জন্যে যারা শ্রমিককে ঠকাবে তারা জীবনে সাময়িক উন্নতি হয়তো তারা চোখে দেখবে, কিন্তু বাস্তবে তাদের কোনো উন্নতি দুনিয়াতেও নাই, আখিরাতেও তাদের হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আখিরি একটা পয়গাম দিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে অনেক সময় আমরা দেখতে পাই ইসলাম বিরোধী অনেক শক্তি নিয়ে তারা আমাদের সামনে আবির্ভূত হয়। জোরে কয় না ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে তাদের গলায় হয়তো ফাঁসির রশি ঝুলেছে, অন্যথায় তারা বুলেটের আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। জোরে কয় না ঠিক না বেঠিক? আমরা আগামীর বাংলাদেশে বৈষম্য দেখতে চাই না। যারা বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের পক্ষে কথা বলবে, বাংলাদেশের মুসলমানরা তাদের পক্ষেই থাকবে, আর যারা ইসলামের বিরোধিতা করবে বাংলাদেশের মুসলমানরা তাদেরকে টেনে হেসড়ে ভারতে দাদা বাবুদের কাছে পাঠিয়ে দিবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আপনাদের সোচ্চার থাকতে হবে, নাক কান চোখ সব কিছু খোলা রাখতে হবে, যাতে করে আপনাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে কেউ বিদেশে বেগম পাড়ায় বাড়ি করবে এই সুযোগ আর বাংলার জমিনে দেওয়া হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন দেওয়া হবে না ঠিক না বেঠিক? যা গিয়েছে তো গিয়েছে, মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। আগামীর সংসদে যদি কেউ জোর জবরদস্তি করে ক্ষমতায় যায়, ইসলাম বিরোধী কোন আইন পাশ করে, বাংলাদেশের জনগণ সংসদ থেকে তাদেরকে উলঙ্গ করে জমিনে শোয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান বাবাজিরা আমার? এই জন্য আমাদের না চোখ কান খোলা রাখতে হবে, কোনো অবস্থাতেই কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশে যারা এমপি আর মন্ত্রী হয় তারা যে বেতনটা পায় এটা আপনার আমার টাকা। জোরে কয় না ঠিক না বেঠিক? অতএব আপনি আমি হইলাম বাদশা, আর যারা এমপি মন্ত্রী হবে তারা হলো আমাদের গোলাম, আমাদের সেবা করা তাদের দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে না, একদিন রাতের বেলা এক বুড়ি না খায়া ছিল, সে মনে মনে কয় আমার ঘরে খাবার নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমারে জিজ্ঞাসা করে, কয় ওমর বাদশা ছিল, আমার ঘরের মধ্যে খানা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই আওয়াজ গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ছিল হযরত আসলাম, তিনি বললেন হুজুর ঠিক আছে, বাইতুল মাল থেকে এক বস্তা আটা নেই। হযরতে আসলামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই জনগণের খাদেম আমি, এই বুড়ি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার নামে বিচার দেয়, আমি জান্নাতে যাইতে পারবো না। আজকে এই আটার বস্তা তুমি নিবা না, আমি ওমর মাথায় নিয়ে যাব। বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, কোন গাজীপুর এলাকার মতো ছোটখাটো আসনের এমপি ছিল না মিয়া, অর্ধ জাহানের পৃথিবীর বাদশা ছিল হযরতে ওমর। হযরতে ওমর নিজে মাথার মধ্যে আটার বস্তা নিয়ে ওই বুড়ির বাড়িতে পৌঁছে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। জোরে কর না আল্লাহু আকবার। বাংলাদেশে আমরা এমন নেতা চাই যেই নেতা হযরতে ওমরের মতো হবে, ঘরে বৈশা বৈশা এসির বাতাস খাইয়া ভারতের দাবিদারি করবে, এরকম কোন প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, আপনাদের প্রথম কথা হবে আমরা জনগণের সেবক হব। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা জনগণের সেবা করবে ধোকার মধ্যে পা ফেলা যাবে না। অনেক আশা দিবে, অনেক এটা করবে ওইটা করবে। এই জন্য আমি বলতে চাই, ব্যক্তি দেখে ভোট দিবেন। ব্যক্তিটা কেমন, ব্যক্তিটা ভালো না খারাপ, তার ব্যাকগ্রাউন্ড কি, ইসলামের উপর সে কতটুকু আছে, এটা দেখে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি এটা দেখে ভোট দিতে না পারেন, মনে রাখেন কয়েকদিন পর পর এই গাজীপুরের রাস্তা অবরোধ করে আপনাদের বেতন বাড়ানোর আন্দোলন করতে হবে। জোরে কয় না ঠিক না বেঠিক? আর যদি কোনো ভালো যোগ্য লোককে সংসদে পাঠাইতে পারেন, দেখবেন আপনাদের ভাগ্যের চাকা খুলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ
বিশ্বনবী বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পৌঁছায় দিতে হবে তার কাছে। এজন্য প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা ও বোনেরা, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, ইসলামের পথে আসুন। সন্তান আছে আপনাদের প্রত্যেকের, এই সন্তানরা মাদ্রাসা নেই স্কুলে, জোরে কথা কয় না, মাদ্রাসা নেই স্কুলে, স্কুলে দিবেন তো বুড়াকালে টেনশনের অভাব থাকতো না। দেখবেন মুখের মধ্যে বিড়ি, গাঞ্জা, বাবা, ইয়াবা, ফেন্সিডেল, এগুলা কোনো অভাব নাই। এগুলার জন্য টাকা দিবেন না, আপনারে ফিডা দিব। ফোলাফাইন জন্ম দিয়া যদি ফোলাফাইনের হাতে ফিডা খান, এর চাইতে বড় লজ্জা আর পৃথিবীতে হতে পারে? জোরে বলেন, হতে পারে? সন্তানরে মাদ্রাসায় দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা কি মাদ্রাসায় পড়ে ঠকে গেছি মিয়া? আমার বাবা একজন সাধারণ মসজিদের একজন ইমাম ছিল। মসজিদের ঘরের মধ্য থেকে আমরা বড় হয়েছি। এখনো আমার বাবার বেতন 15,000 টাকা। কত টাকা? জোরে কথা কয় না, কত? আর গত এই 1 মাসে মাহফিলের সিজনে গাড়ি বাড়াই দিছি প্রায় 2 লাখ টাকা। কয় লাখ টাকা? জোরে কথা কয় না, কয় লাখ? 2 লাখ টাকা। আমরা ঠইগা যাই নাই। আমার বাবাকে বলছিল, হুজুর আপনার 4 জন সন্তান, ঠিক আছে, কারি আবুদাল্লাহ আপনার বড় ছেলে, তাকে মাদ্রাসায় দিছেন, পরে যেগুলো আছে এগুলার একটু স্কুলে পড়ান না। আমার বাবাই বলছেন, তাদেরকে পৃথিবীতে আল্লাহ এনেছেন, তাদেরকে খাবার দাবার খাওয়ানোর দায়িত্ব কার? জোরে বলে না কার? আরো জোরে কয় না কার? মিয়া গরুর গোস্ত খাইতে খাইতে ডাক্তার কয় হুজুর বুড়ি বাইরে গেছে, ওনার বেশি গরুর গোস্ত খায়েন না। জোরে কথা কয় না, ঠিক না বেঠিক? তা আমরা কি না খায়া মরছি না খায়া মরতেছি? ডাক্তার কইতেছে খাইতে না, খায়েন না হুজুর, এটা খায়েন না, ওটা খায়েন না, বেশি খায়া ফেলাইছেন, আর খায়েন না, কমায়া কমায়া খান। এই জন্য এমন না যে আমরা চাঁদাবাজি করে খাই, মানুষ থেকে জোর জবস্তি করে পিস্তল ঠেকায়া খাই। না খাইলে সৌদি আরবে গিয়েছিলাম ওমরা করতে, এক বেড়ায় অনেক দিন ধরে পিছনে পিছনে ঘুরতেছে। সৌদি আরবের খানাগুলো আমার কাছে অত বেশি ভালো লাগে না, বত্তাবাজি খাইতে আমি একটু বেশি পছন্দ করি। ওখানে ওই উটের গোস্ত, এটার গোস্ত, ওটার গোস্ত, তো একজনে দাওয়াত দিয়ে খাওয়াইলে তো এগুলোও খাওয়াইবো। এখন আমি সবসময় পলায়া থাকি যেন আমি তার কাছে ধরা না খাই। একদিন নামাজ পড়ে বাইরেতেছি, আল্লাহর বান্দা মনে হয় এবার চিন্তা ভাবনা করছে যে হুজুর যতই ফলাক আজকে আমি হুজুরে ধরবো। ঠিকই ধরছে, ধরে অন্তত ধরছে হুজুর খাইতে হইব। গেলাম খাইতে। তো আমরা এখন মানুষের থেকে পলায়া থাকি যেন মানুষ আমাদেরকে জোর করে না খাওয়ায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এজন্য প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তানেরা বয়সকালে আপনাদেরকে মাথায় তুলে রাখবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? কোথায় তুলে রাখবে? জোরে বলেন না কোথায়? মাথায় তুলে রাখবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিল দেখে খুবই খুশি হইলাম। আলহামদুলিল্লাহ, সারাদিন শ্রম দেওয়ার পরেও যে আপনারা এই গভীর রাতে একটু রেস্টের সময় পেয়েছেন, একদিন ছুটি পেয়েছেন, এই ছুটিটাকে বাদ দিয়ে আপনারা কার ভালোবাসায় মাহফিলে এসেছেন? জোরে কয় না কার? জোরে কয় না কার? কার কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় আর নবীর ভালোবাসায় এসেছেন। অনেকের মুখের মধ্যে দাড়ি নাই, কয় হুজুর সব কথা কয়েন, দাড়ি টাড়ির কথা কয়েন না, কারণ এটা তো আমার মুহ নাই, এখন এটা কোন যেত না। জোরে কয় না ঠিক না বে ঠিক? দাড়ি রাখলে সুন্দর দেখায় না খারাপ দেখায়? কেউ দাড়ি রাখে আবার ফলায়া যাওয়ানের লেগে। জোরে কয় না ঠিক না বে ঠিক? কেউ আবার দাড়ি রাখে, দাড়ি কামায়া ফেলায়। আগে ছিল দরবেশ, কিন্তু যখন মামায় কট খায় যায়, দাড়িটা হালায় আবার নৌকার উপর কট খায়। আছে না নাই? জোরে কয় না আছে না নাই? এরকম দাড়ি রাখা যাবে না, দেই দাড়ি ফেলে দিতে হয়। গত কয়েকদিন আগে সৌদিতে এক প্রবাসী দাড়ি কেটে দিছে একটা চাকরির জন্য। এই ভিডিও আমরা ফেসবুকে দেখছি আর কান্নাকাটি করছি। এই যুবক, 2-1 পয়সার জন্য তুই নবীর সুন্নাত ফালায়া দিলি, কিয়ামতের দিন নবী তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে। জোরে কয় না ঠিক না বেটি? এজন্য দাড়ি রাখতে হবে। মা বোনেরা পর্দার সহিত গার্মেন্টসে যেতে হবে, পর্দা ছাড়া যাবে না। সন্তানাদিদেরকে যদি মানুষ বানাইতে চান, পর্দা করতে হবে। আপনার ইজ্জত, আপনার চরিত্রকে সংবরণ করতে হবে। আল্লাহ তাআলা এই গার্মেন্টস শ্রমিক কল্যাণ পরিষদ এর উদ্যোগে ইতিপূর্বেও আরো 15টি মাহফিল হয়েছে। আল্লাহ পাক এই শ্রমিক ভাইদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দেন। আল্লাহ প্রত্যেকটা শ্রমিককে জীবনে যতটুকু অর্থ সম্পদ হইলে সচ্ছলভাবে স্ত্রী, সন্তান, পরিবার, পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে চলা যায়, আল্লাহ আমার এই প্রত্যেকটা শ্রমিক ভাই ও বোনেদেরকে অতটুকু সম্পদের মালিক বানায়া দাও। জোরে পড়ি না আমিন? যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আপনাদের কাছে লাস্ট মাসে একটু দোয়া চাই, দোয়া করতেন না?
জোরে কথা কয় না, দোয়া করতেন না প্রতিদিন এক এক জেলায়। গতকালকে ছিলাম সেই সাতক্ষীরা, আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন আবার সে পাবনা। অনেক দূরে দূরে যেতে হয়, পথে ঘাটে অনেক বিপদ আপদ হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকেও, আমরা যারা কোরআন নিয়ে সফর করি, আল্লাহ পাক আমাদেরকেও সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। সকলে পড়ে আমিন। দেখে আখিরি মুনাজাত না কইরা কে কে যাবে? নারায়ে তাকবীর। ওই যে কয়জন হাত তুলছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কইতে কইছে আপনারে, আপনি হাত উঠাইছেন কি লেগা? নারায়ে তাকবীর। আখিরি মুনাজাত করে চোখে পানি ফেলে গুনাহ মাফ করে কে কে বাড়িতে যাইতে রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।